সত্যি কথা বলতে কার রিজিক যে কখন কোথায় লেখা আছে হয়তো বা কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। যাই হোক, আমার রিজিকও হয়তো বা এখানেই লেখা আছে, তাই তো আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে কিন্তু আমি কোথায় যাচ্ছি, গ্রামে এসে আসলে আমার জীবনযাপন কেমন কাটছে, কীভাবে কাটছে, আমি আদৌ গ্রামে থাকতে পারবো কিনা বা টিকতে পারবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু হাজারো বার আমার মনে ঘুরপাক খায় এবং আমার ফ্যামিলির মনেও ঘুরপাক খায়, সেটা আমি জানি। কিন্তু আমাকে থাকতেই হবে এবং যেভাবেই হোক আমাকে এখানে টিকে থাকতে হবে, মনে করতে হবে এটাই আমার একটা সার্ভাইভ। আমি একটা সার্ভাইভ করছি, কারণ ঢাকা শহরে মেয়েরা আসলে গ্রামে সচরাচর থাকতে পারে না, টিকতে পারে না। কারণ এখানে পরিবেশের সাথে সব কিছুর সাথে কিন্তু মানানসই করা যেতে পারে না, চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। বাট এখন আমি চেষ্টা করছি মানানসই করে নিতে, ইনশাল্লাহ আগামীতে খুব ভালো মানানসই করে নিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার পুরো শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন। বাট আমার মা বাবাও হয়তো অনেক বেশি টেনশনে থাকে সারাদিন আমাকে নিয়ে, যে আসলে আমি পারবো কিনা বা থাকতে পারবো কিনা। আদৌ কখনো গ্রামে এভাবে থাকা হয়নি, বা আমার নিজের গ্রামও আমি আমার বাবার গ্রামও আমি থাকা হয়নি। যাই হোক, কথা বাদ দিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন এটাই চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যাই হোক, আজকে কোথায় যাচ্ছি সেটা বলছি। তো আজকে হচ্ছে এক জায়গায় দাওয়াত, সেটা হচ্ছে আমার তালই বাড়ি, আমার একমাত্র তালই বাড়ি। একমাত্র বলার কারণ হচ্ছে সেটা আরেকদিন শেয়ার করবো। যাই হোক, এটা একটা টিপস হিসেবে একদম একটা সিক্রেট হিসেবে থেকে যাক। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার একমাত্র তালইর বাসায়, আমার নন্দের শ্বশুর বাড়ি। যেহেতু আমার নন্দকে এখন আমি উঠাই দিইনি, আমরা উঠাই দিইনি, কিন্তু কিছুদিন পরে ওর হাজব্যান্ড আসলে মালয়েশিয়া থেকে আসলে ওকে উঠিয়ে দেওয়া হবে। আমার অনুষ্ঠান করবো কিনা সব কিছু আল্লাহ পাক ইচ্ছা থাকলে হবে ইনশাআল্লাহ। সব ভিডিও আপনার সাথে পরপর আমি শেয়ার করতে থাকবো। তো কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই হচ্ছে মহান আল্লাহ পাকের হাতে। এই তিনটা না, অনেক কিছু, সব কিছুই কিন্তু আল্লাহ পাকের হাতে। তো যাই হোক, আমার নন্দাই এবং আমার নন্দের জন্য সবাই দোয়া করবেন, ওদের জীবনযাপনটা যেন সবসময় ভালো থাকে, সুন্দর থাকে এবং ওরা যেন সবসময় একসাথে থাকতে পারে, সেই দোয়াটা করবেন। তো এর আগেই দেখেছেন যে দাদা নাতি একসাথে হাত ধরে হাঁটতেছে। এর কারণ হচ্ছে দাদা যাচ্ছিল ঘাস কাটতে এবং একই পথে নাতি যাচ্ছিল দাওয়াত খেতে। তো দাদা অনেকটা পথ নাতিকে এগিয়ে দিয়ে আসতেছিল। আর এই ভিডিওটা হচ্ছে ইটভাটা, গ্রামে ইটভাটা। এই ইটভাটাটা ছিল আমাদের ওই পাশে, নদীয়ার সাইডে, বাট এটা এখন এই পাশে নিয়ে আসছে। কারণ আপনারা জানেন ইটভাটা মানুষের জন্য কতটা ক্ষতিকর, ক্ষেত খামার সব কিছুর জন্যই কোনো ক্ষতিকর। বাট ইট না হলে আবার কীভাবে আমরা বাড়ি ঘর দেয়ালান কোটা বানাতে পারবো, সেটাও ভাবার বিষয়। যাই হোক, এসব কথা একদিকে রাখেন ভাই, এই প্রাকৃতিক দৃশ্যটা দেখেন। মহান আল্লাহ তাআলা যে কত নিখুঁতভাবে পুরো দুনিয়াটা, পুরো পৃথিবীটাকে সাজিয়েছিলেন, মানুষ তৈরি করেছে, সব কিছুই আল্লাহ দেখে আসলে সুবহানাল্লাহ বলা উচিত। সবাই সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। আর যতই দেখছি আমি এখানে গ্রামটাকে, ততই বেশি অবাক হচ্ছি, ততই বেশি এর রূপে প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি কথা বলতে। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছিলাম, আর এর মাঝেই দেখছিলাম যে বিলের ভিতরে, বিলের মাঝখানে যে কীভাবে কচুরিপানার ফুল ফুটে রয়েছে, সুবহানাল্লাহ। আর এক পাশে একটা মাছরাঙা পাখি বসেছিল, যেটা আসলে আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না, এতটা দূর থেকে দেখছিলাম। তো গ্রামে মিঠো পথ দিয়ে হাঁটতে আসলে খুবই ভালো লাগে। এই ছোটো ছোটো কী বলে, সরু পথ দিয়ে হাঁটতে আসলে খুব ভালোও লাগে, মাঝে মধ্যে একটু ভয়ও করে যে মাঝে মধ্যে এমন সরু পথ থাকে যেগুলো আসলে পার করাটা কষ্ট হয়ে যায়। বাট দেখেন এই শাকগুলো দেখলে কি মনে হয়, অনেকটা ছোটোবেলার কথা মনে হয়। ঢাকা শহরে আগে কোথাও কোথাও এরকম শাকও ছিল, কিন্তু বাসার শাকও। যাই হোক, আমরা কিন্তু এপারে চলে আসছি, আমার তালের বাসাটা এতটা দূরে ভাই রে ভাই, হাঁটতে হাঁটতে আমাদের পুরো পা ব্যথা হয়ে যায়। বাট আমার ননদের কাছে, আমার ননদের কাছে নাকি এটা দূর মনে হয় না, যেহেতু ওদের অভ্যাস হয়ে গেছে আসতে যেতে। যাই হোক, হাঁটতে হাঁটতে দেখছিলাম এক গাছে কিন্তু পেঁপে ধরেছিল, মাশাআল্লাহ, খুব ভালো। আর এটা হচ্ছে আমার তালইয়ের পুকুর, এইটুকু জায়গা থেকে হচ্ছে সবটুকু তার। তো যাই হোক, ভালোই পুকুরে হাঁস সাঁতার কাটছিল, খুব সুন্দর লাগতেছিল। আর আমার দেবর বলতেছিল সে চলে আসছে, এতে এসে পড়েছে। তো এই তো তাদের বাসায় চলে আসলাম। আসতেই দেখলাম আর দুই পাশে মরিচ গাছ, গাছ আর গাছ, গাছের অভাব নেই, যেহেতু তারা রসুন চাষ করে। তো রসুন ওদের সব কিছু চাষ করে। তো এখানে মুইঠা দেখাতে পাচ্ছি, গ্রাম দেশে যা দেখার জন্য থাকে তাই। আর সবচেয়ে ভালো লেগেছে এই দোলনাটা, আমার কাছে না, শুধুমাত্র আমার মেয়ের কাছে এই দোলনাটা অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, যে কারণে আমাকে এরকম দেখাচ্ছে, একদম আমাকে মনে হচ্ছে যে আমি মেকআপ ছাড়া। এমনিতে আমি মেকআপ কম করি, তারপরও হচ্ছে সেদিন আমি কোনো কিছুই লাগাইনি, কোনো কিছু ইউজ করিনি, এমনিতে চলে গেছিলো। আমার যেটা একদম ইচ্ছে করতেছিল না, বাট নন্দে জোর করছিল, কারণ আমার তালে রাগ করবে, না গেলে কষ্ট পাবে। সেদিন মাহফিল ছিল এবং আমার শ্বশুরে যেতে পারছিল না, তাই আমরা তিনজনে হচ্ছে, তো বাবুকে নিয়ে চারজন হচ্ছে আমার একদম দাওয়াত খেতে চলে গেছিলাম। আর
মানে তালইরা একবারে আমাদের পেট ভর্তি করে খাবার খেয়ে মানে খাওয়াইছে একদম। খাবার খাওয়া শেষে আমি আবার ওই দোলনায় বসে পড়েছি। মানে আমার কাছে এই দোলনাটা কেন যেন অনেক বেশি ভালো লাগছে, আর মেয়েদের কাছে দুলতে খুব ভালো লাগে, এটা স্বাভাবিক। তো আমার কাছে একলা না, আমার দেবর এবং আমার মেয়ের কাছেও কিন্তু খুব ভালো লাগছিল দুলতে। তো আমার মেয়েরও কিন্তু শরীরটা খারাপ ছিল। তো দেখতে দেখতে আসলে সময় যে কখন পার হয়ে গেছে আসলে বোঝাই যায় না। কিন্তু আমার মেয়েটা এত বেশি হ্যাপি ছিল, এত বেশি খুশি ছিল সেদিন, সে ঘুরতে পেরেছে, আর তাকে ঘোরাতে পারলে সে এমনিতে অনেক হ্যাপি। তো এভাবেই আমাদের সময়টা কাটে। এবং বলতে গেলে খাওয়া দাওয়া একদম পরিশেষে পেট ভর্তি করে আমাদেরকে রওনা দিতে হয়, কারণ খুব আমাদের মাহফিল চলতেছিল। আমার দেবরা হচ্ছে মাহফিলে সূরা কলমা বলবে। তো এটা আর সম্ভব হয়ে ওঠে না, কারণ অলমোস্ট আমরা যেতে অনেকটা লেট করে ফেলি, আর লেট করার পরে আমাদের আসলে কোনো কিছুই সম্ভব হয় না। তো এই যে তালের গাছে আসলে মরে যাওয়ার পথে দেখছিলাম মরিচ, আর অনেকগুলো মরিচ কিন্তু আমাদেরকে মানে মাওয়াই দিয়ে দিয়েছিল ব্যাগ ভরে। যাই হোক, এই যে ইটের ভাতাটা দেখছেন, সন্ধ্যা মানে গোধূলি পড়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।